গ্রামোন্নয়নে দুর্নীতি এবং বঞ্চনার চিত্র প্রকাশ্যে আসলো শ্রীমন্ত কানিশাইলে। হিন্দু প্রধান গ্রামে 2024-25 অর্থ বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপকৃত হয়েছেন মাত্র একজন। বঞ্চনার জন্য জিপি সচিবকে কাঠগড়ায় তুলেছেন ভুক্তভোগীরা। জিপি সচিবের প্রত্যক্ষ মদতেই নাকি শ্রীমন্ত কানিশাইলের জিপিতে সেখানে দুর্নীতি সংগঠিত হচ্ছে বলে অভিযোগ। খাতাপত্রে কাজ দেখিয়ে বহু প্রকল্পের কাজের জন্য বরাদ্দ সরকারি কাঁড়ি টাকা লুট হওয়ার অভিযোগ তুলে প্রতিবাদী কার্যসূচি গড়ে তুলে জিপি সচিবের বদলির দাবিতে সরব হয়েছেন জিপির সাধারণ মানুষ। বিমল দাওলা গাজা হায় বিমল দাওলা গাজা হায় বিমল দাওলা গাজা হায় জিপি সেক্রেটারি হায় শ্রীমন্ত কানিশাইল জিপি সেক্রেটারি হায়। উত্তর করিমগঞ্জ বিধানসভার অন্তর্গত শ্রীমন্ত কানিশাইল গাঁও পঞ্চায়েত এলাকায় একের পর এক উন্নয়নমূলক কাজে অনিয়মের অভিযোগ তুলে তোলপাড় শুরু হয়েছে। সেখানে স্থানীয় গ্রামবাসীদের মতে যে বিগত কয়েক বছরে কাগজে কলমে নানা উন্নয়নমূলক প্রকল্প বরাদ্দ হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। রাস্তা, পানীয় জল, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ অন্যান্য পরিকাঠামো উন্নয়নের টাকা বরাদ্দ হলেও কাজ না করে সেগুলি আত্মসাৎ করা হয়েছে। পঞ্চায়েত সচিবের প্রত্যক্ষ মদতেই দুর্নীতির রমরমা চলছে। একাধিক প্রকল্পের ভুয়ো বিল বানিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ তুলে তদন্তের দাবি তুলেছেন গ্রামবাসীরা। আজ স্থানীয় চৌধুরী বাজার স্থিত জিপি কার্যালয়ের সম্মুখে একাংশ সচেতন নাগরিক এবং ভুক্তভোগী জনগণ সম্মিলিত প্রতিবাদ সাব্যস্ত করে সংবাদ মাধ্যমে তাদের বঞ্চনার করুণ চিত্র তুলে ধরে বলেছেন যে এই জিপিতে চলছে সেখানে দুর্নীতিবাজ, এখানে নিয়ম নীতির কোনো বালাই নেই, টাকা থাকলে সবকিছু মিলবে আর না হলে কিছুই মিলবে না, এমন নীতি চলছে এখানে। জিপি কার্যালয়ে আসেন না জিপি সচিব। বিশেষ করে জিপির 5 নম্বর ওয়ার্ডের জনগণের অভিযোগ যে হিন্দু প্রধান গ্রামে প্রায় 1200-র অধিক ভোটার রয়েছে। গ্রামটিতে গরিব মানুষের সংখ্যা বেশি, অথচ সেখানকার গরিবদের ভাগ্যে জুটছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। বিগত 2024-25 অর্থ বছরে পুরো গ্রামের মধ্যে মাত্র একজন হিতাধিকারী নাকি পেয়েছেন পিএম আবাস। গ্রামবাসীরা বঞ্চনার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে পুরো বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন এবং তারা দুর্নীতি এবং অনিয়মের জন্য জিপি সচিবকে সম্পূর্ণরূপে দায়ী করে অনতিবিলম্বে বদলির দাবি তুলেছেন স্থানীয়রা। আমাদের হাতে একাধিক বঞ্চিতদের অভিযোগ রয়েছে, শুনবো তাদের মুখ থেকে বিস্তারিত। জব কার্ডে কাজ হইছে না, লিমিটেড কিছু জায়গা জেসিবি দিয়ে কাজ করিয়া জব কার্ড দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। যে জিপিতে কোন রেশন জব কার্ড দাঁড়িয়ে তার জব কার্ড কিন্তু জীবনে দেখছে না, লিমিটেড কিছু দালালোর বাড়িতে জব কার্ড রাখিয়া শুধু টাকা ঢুকছে আর জেসিবিতে সামান্য কাজ করিয়া 1,000-100 কোটি টাকা তো শুরু হয়েছে এই জিপিতে। সীমাহীন, খালি সীমাহীন সাইনবোর্ড পাইবা আর কিচ্ছু নাই। জব কার্ড যদি তদন্ত হয় এবং ইন্দিরাবাস যদি তদন্ত হয় তে এই জিপির মধ্যে দেখো আসামের মধ্যে সর্বশ্রেষ্ঠ দুর্নীতি পরায়ণ জিপি আমাদের শ্রীমন্ত কানিশাইল জিপি। আর সমাজের বা আমার হিন্দু সমাজের প্রায় 1200 থেকে 1400 মানুষ আছেন। আমি 2-4টা কথা কোয়ার লাগি উপস্থিত হয়েছি যে আমি আজকে আমার সরকার আমার পুরানা শ্রীমন্ত কানিশাইল জিপি 1200-1400 ভোটার আছেন, যে ভোটার আছেন যারা ভোটারের কাছে কোনো ধরনের মানে পঞ্চায়েতের মানে কোনো ধরনের সংবাদ পৌঁছে না। দীর্ঘদিন থেকে ধরিয়া পঞ্চায়েত চলিয়ার, বিশেষ করে 5 বছরের মধ্যে আমার সমাজের কোনো জাগরণ সৃষ্টি হয়েছে না। এই পঞ্চায়েত যে আপনার মানে সমাজ কতজন লোক আছে? প্রায় 1200-1400 মানুষ হিন্দু মানুষ, খালি 1200-1400 মধ্যে আমি একটা প্রমাণ আছে যেটা প্রমাণ দেখাইলাম যে এখানে এই ডেভেলপমেন্টের কাছ থেকে মাত্র একজন হিন্দু হিতাধিকারী যে বিদু দাস যেটা আছে একজন মানুষের পাইছে। 1200-1400 জন মানুষ হিন্দুর মধ্যে একজনের মানুষ। আমার সমস্যা হলো আমাদের আজকে 5 বছর ধরে দেখতে যে আমাদের গ্রামের কোনো গাঁও পঞ্চায়েতে কোনো উন্নতি হইতেছে না। গাঁও পঞ্চায়েতে অনেক দুর্নীতি চলতেছে। আমাদের গ্রামে একটা শ্মশান ঘাট স্যাংশন হয়েছে, গাঁও পঞ্চায়েত সরকার দিছে, কিন্তু এইটাতে মাত্র মনে 10-20 হাজার খরচ করে 2 লাখ টাকার স্যাংশন দিলাম। বহুত লাগিছে 2 লাখ টাকার, কাজ হয়েছে মাত্র 4 কোটি হালা করে ওই কাজটা শেষ। আমি একটা দাবি জানাই যে আমি একটা পিএমওয়াই পাইছিলাম। পিএমওয়াই এত দুর্নীতি যে দুর্নীতি স্ট্যাটাস বার করিয়ে দেখছি, মানে 2015
এপ্রিল মাসের 15 তারিখও আমার টাকাটা অন্য জনের অ্যাকাউন্টে ঢুকছে। দেখুন চাই আমি ইন্দিরা আবাসের আমার স্ট্যাটাস বেটার সব আছে, আপনি দেখুন স্ট্যাটাস লাগাইলেছি। স্ট্যাটাসের মধ্যে আমার নাম, আমার আইডি নম্বর হলেন ওই যে আমার আইডি আছে মতাবুদ্দিন আব্দুল বাড়ি, আমার আইডি আমার সবটা, কিন্তু মানে অন্য মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এটা আমি সেক্রেটারি বা জিপিসি রে জানাইছি। জানানোর পরে সেক্রেটারি বা জিপিসি আমারে অন্য কান থেকে তারা, আমি কইছিলাম মানে আইনের দ্বারস্থ হইমু, তারা ওখান শুনিয়া মানে আমার অন্য কান থেকে তারা 32,500 টাকা আনিয়া আমার দিছে। দিয়া এখন মনে করেন আমার ইন্দিরা আবাসের সেকেন্ড ইনস্টলমেন্টের লগে আমি জিপিসি রে কইছিলাম আর কি, প্রধানমন্ত্রী আবাস যোজনার মানে সেকেন্ড ইনস্টলমেন্টের লগে আমি তারা দাবি জানাইছিলাম। তারা কিন্তু আমার গোটাও দেখাত গেছে না, আর আমি যেন পরবর্তী যেন কিস্তিটা কিরকম পাইমু তাও আমি ভাবতে পারি না। আর সিএম সাহেবরে ওটাও অনুরোধ করি আমি জানাইতাম চাই, আর আমরা পাবলিক সারা একত্র হয়েছি যে আমরা কয়েক লক্ষ টাকা করছি, আমরা পঞ্চায়েত অফিস বানাইয়া দিছেন সিএম সাহেবে। আজকে আমরা মানে সাধারণ গরিব গুড়া মানুষে মাতুই লগে সার্টিফিকেট পাইতাম, অনেক কাজের লগে সার্টিফিকেটের প্রয়োজন পায়। আজকে সার্টিফিকেটের লগে আমরা কোনো মানুষে মানে আইলে সার্টিফিকেটের লগে পাই না, সার্টিফিকেট নাই। সেক্রেটারি আজকে ইনো আসেন কি না আমরা জানতে পাই না। আজকে দীর্ঘদিন অনেক বছর হয়ে গেছে এখানের মাঝে মানে পঞ্চায়েত যাইয়া সেক্রেটারি খুলেন না, আর আমরা এখানের মাঝে আমরা পঞ্চায়েত কোনো সার্টিফিকেটও পাই না। তাই আমরা ওটাও সিএম সাহেবের কাছে হইয়ার যেন মানে বিশেষ অনুরোধ করি আমরা পাবলিকে একত্র হইয়ার যেন আমরা সেক্রেটারি আসেন কি না আমরা জানতে পারি না। আর এই জিপির মাঝে কোনো কাজকর্ম হয় না, অন্য জিপির কাজকর্ম দেখার পরে আমরা বিশেষ দুঃখ লাগে। আমরা জিপির মাঝে কি কোনো কাজকর্ম আমরা দেন না নি, আমরা পাই না, ওটা ইনকোয়ারি করিয়া মানে আমরা অতি সত্তর আমরা মাতুল ওটা দেখিয়ে দিতাম। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।